बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনারা মনি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা রাখছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং এনজয় করবেন আর দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। তো মহিলারা এখানে কাটাকুটি শেষ করে নিচ্ছেন, মশলা বাটা অলরেডি কমপ্লিট। তো সকাল থেকে ওনাদের সাথে এটা সেটা আমাকে দিতে হয়েছে, যেহেতু আমাদের এখানে রান্নাবান্না আয়োজন চলছে। আর বাবুর্চি তো রান্না করে যাচ্ছে। তো বন্ধুরা, প্রথমে উনি আসলে মুরগিগুলো ফ্রাই করে নিচ্ছেন আর সাথে ডিমগুলো অন্য চুলায় এখানে সিদ্ধ করে নিচ্ছেন। তো মুরগি ফ্রাই করা হয়ে গেলে এখানে বোনা খিচুড়ি করা হবে। আসলে 70 কেজি মুরগি ছিল আর ছিল এখানে 50 কেজি চাল, আর সাথে দেওয়া হবে 20 কেজি ডাল। এরকম 2 হাঁড়ি রান্না করা হবে। তো আমি পুরোটা ভিডিও করে নিই, একটুখানি ক্যামেরায় ভিডিও করে নিলাম আমার সকল ভিউয়ার্স ভাই আপনাদের উদ্দেশ্যে। তো আমার চ্যানেলে আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশনটি দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন আপনার কাছে এবং আপনি তা ইচ্ছা করলে বা চাইলে দেখে নিতে পারবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে ভালো মন্দ দুটোই জানাতে পারেন। তো যাই হোক, ডিমগুলা যখন ঠান্ডা করা হয়েছে তখন এখানে ডিমগুলা ছেলার জন্য বসেছে 2 মহিলা এবং তাদের সাথে হেল্প করতেছে কয়েকজন ছেলে পড়ে মিলে। তাই তো গরম তেলে প্রথমে মশলাগুলো ফ্রাই করে তারপরে ডাল দেওয়া হয়েছে। ডালটা কতক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ বুনে নেওয়া হচ্ছে। আর ওইদিকে পোলার চালগুলো দেওয়া হচ্ছে। আর এই পোলার চালের ঠাই হবে এখন সেই গরম ডাল মশলার মাঝে। এই তো ডালা হচ্ছে পোলার চাল। আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায়, এই যে খাবারগুলা কে আবিষ্কার করলেন, কিভাবে আবিষ্কার হলো, কোন খাবারটা কিভাবে রান্না করতে হবে। আসলে এগুলো চিন্তা করলে অন্যরকম লাগে। তো যাই হোক, খাবার যেভাবে টেস্ট হবে মজা হবে সেদিকে সবার চিন্তাধারা। যাই হোক, তো এই তো 1 হাঁড়ি এখানে রান্না করা হবে। এখানে দেওয়া হয়েছিল 25 কেজি চাল, 10 কেজি ডাল এবং মুরগি যা আনা হয়েছিল তার অর্ধেক মুরগি। আর এরকম আরও একটা হাঁড়ি রান্না করা হবে। তো বন্ধুরা, আজ আমি কোনো ইফতার আয়োজন শেয়ার করব না। তো লাস্টে থাকছে আমার সেহরির কিছুটা অংশ। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তাই তো ইফতারের পরে আমরা নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর যখন এশার আজান হয়ে গেল তারপরেও নামাজ পড়ে তারাবি নামাজ শেষ করে এখন চলে আসলাম যে এটু প্লেটগুলো যে ছিল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো আমাদের আজকে মেহমান ছিল, মেহমান বলতে ইমনের বড় ভাইয়া অর্থাৎ ওর বড় কাকার ছেলে। তো আমার বংশ অর্থাৎ আমাদের ফ্যামিলির বড় ছেলে। তো ঢাকা থেকে আসছে ইফতার মাহফিলে। তো ও আসার পরে আমি আবার কিছু রান্নাবান্না করলাম আর ওরা খাবে এই মনে করে, কিন্তু ওদের দেখা আর পেলাম না, কারণ ওরা নামাজ পড়ে কোথায় যে চলে গেল। তো ফোনেও ধরতেছে না। তো ভাবলাম যে ঠিক আছে, আমি একটু প্লেটগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যেহেতু ওরা আসলে ওদেরকে খাবার দিয়ে দেব। এমন সময় কী করলাম, আমি টেবিলগুলো গুছিয়ে নিলাম, সেটার জন্য আবার কিছু প্রিপেয়ার করে রাখলাম। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে একদমই যে লাগে, মনে একটা প্রফুল্ল থাকে এই ভেবে। তো যাই হোক, হঠাৎ করে ইমন আসলো। আসার পরে আমার হাতে কিছু প্যাকেট জড়িয়ে দিল, বললো যে নাও। তো আমি তো এইভাবে কাজ টাজ করে শেষ করে বসলাম। তারপরে এখানে আম, কাঁচা আম
গ্রেট করে, অর্থাৎ হাতে মাখা কাঁচা আম, অর্থাৎ এখানে চিলি ফ্লেক্স আর লবণ কিছু চিনি দিয়ে মেখেছিলাম। তো এই প্যাকেটগুলো এমন হাতে ধরিয়ে দিল, বললাম কী ব্যাপার, কী হয়েছে, তোমরা খেতে আসলা না কেন? তো যাই হোক, তো বললো জামু খাবো না, আমরা গিয়েছিলাম এক জায়গায়। তো দেখলাম যে আসলে ওরা গিয়েছিল চান্দিনা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। তো জানি না, যাই হোক 2 ভাই মিলে গিয়েছিল, তাদের সাথে আরও একজন ছিল। তো আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো এখানে কী কী আনা হয়েছিল এটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আনা হয়েছিল তন্দুর রুটি, তারপরে এখানে ছিল সস। আমি সবগুলো সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সসের সাথে ডালা হচ্ছে এখানে কুচি কুচি করে কাটা শসা। তো এগুলো আমি একটু সবগুলো সাজিয়ে নিলাম রুটি। তো এখন আমি প্যাকেটে কী আছে দেখি। তো এই তো এখানে ছিল চিকেন মশলা ভুনা। তো যাই হোক, এগুলো আমি সার্ভিং একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন বাজে রাত্র প্রায় 11টা, প্রায় 11:30টার মতো বাজে রাত। তারও একটা প্যাকেট দেখি, এখানে ছিল চিকেন চাপ ভুনা। তো যাই হোক, এখন আমরা আর কি করবো, সবগুলোই ছিল একদম গরম গরম। তো এগুলো তো আর রেখে দিলে হবে না, রুটিগুলো একদম নেতে যাবে, পরে তো আর খাওয়া যাবে না, যেহেতু রোজার মাস, রমজান মাস, দিনের বেলা রেখে দিলেও খাওয়া যাবে না। তো যাই হোক, শেষ করতেই হবে। তো আমি মাইশার বাবা 3 জনে মিলে এগুলো শেষ করে ফেললাম। তো বন্ধুরা, এইটা ছিল কুমিল্লা, সরি, চান্দিনা দানসিঁড়ি তে রাঁধুনি রেস্টুরেন্ট। এটা নতুনই রেস্টুরেন্টটা করা হয়েছে। তো এখানে অনেক সুন্দর, মানে রান্নাবান্নার আয়োজনও খুব ভালো এখানের। তাদের যে ডেকোরেশন সব কিছুই খুবই সুন্দর, খাবার দাবারের মানও খুবই ভালো। এখানে বাঙালি খাবারও আছে, খাবার দাবার আছে, তারপরে ইন্ডিয়ান অর্থাৎ চাইনিজ খাবারও আছে। যে যেটা পছন্দ করে সে এভাবে খেতে পারে। আসলে রিজিকের মালিক আল্লাহ, আমরা কখনই জানতাম না। আমরা তো মোটামুটি যাই খাবার খেয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম যে ওরা খাবে, এই জন্য আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। তো যাই হোক, ফিরে ওদের ওদের মানে ওরা তো খাবেই না, বরং ওরা আবার খাবার নিয়ে আসলো আমাদের জন্য। তো যাই হোক, আমরাও খেয়ে নিলাম ওদের খাবারটা। তো বন্ধুরা, আবারও বলছি, আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং পরে দেখে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর এটা ছিল 22 যাত্রা শুক্রবারের আমার ব্লগ। তো কেমন লাগলো জানাবেন, ভালো মন্দ দুইটাই জানাবেন। আর এখানে চাইলে আপনারা যে ফোন নাম্বার এবং সব কিছুই দেওয়া আছে রেস্টুরেন্টের, এখানে চাইলে আপনারা ফোনও যোগাযোগ করে নিতে পারেন। এটা ছিল চান্দিনা দানসিঁড়িতে পড়েছে রাঁধুনি রেস্টুরেন্ট। তো বন্ধুরা, এই তো এখন আমরা খেয়ে দিয়ে আমরা চলে যাব ঘুমাতে। তারপরে আসে সেরে টাইমে, যেহেতু আবার উঠতে হবে, অনেকটা রাত্র হয়ে গেছে। এই তো আমরা খাবার দাবার শেষ করে এখন চলে যাব ঘুমাতে। তো সেরির টাইম, যেহেতু আবার উঠতে হবে, মানে সময় বেশি একটা নাই। তো এই তো সেরি টাইম, উঠে গেলাম, সব কিছু আবার গরম করে আমি টেবিলে দিয়ে দিচ্ছি খাবার রেডি করে। তো আজকে সেরিতে ছিল আমার আলু দিয়ে চিকেন রান্না করেছি, আর সাথে ছিল পাবদা মাছ বোনা, দুধ, কলা, টক দই, এগুলো ছিল রেগুলার খাবার। আসলে রোজার মাস দুধ, দই বা কলা এগুলো থাকে না, এমন গড় মনে হয় যেন কমই আছে।
যাই হোক বাঙালিদের এটা অন্যরকম একটা খাবার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, এখন বিদায় নেব। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ।